এখানে দেখেন আমরা যখনই entrepreneur কি কথাটা বলতে যাই, আমরা কিন্তু আগেও বলেছিলাম। entrepreneur কারা? entrepreneur হলো খুব সহজে আমরা বলতে পারি যারা কোনো কিছুর জন্য ইনিশিয়েটিভ নেয়। এখন ইনিশিয়েটিভ নেয়াই কি entrepreneur? তা কিন্তু না। আমরা যখনই বলি যে কোনো মানুষ বা কোনো ব্যক্তি সে entrepreneur তার কিন্তু কয়েকটা কাজ করতে হয়। ফার্স্ট অফ অল সে যে ইনিশিয়েটিভ নিবে ওইটার সাথে কিন্তু রিস্ক আমার অ্যাসোসিয়েটেড থাকতে হয়। এখন রিস্ক বা আনসার্টেইনটি থাকতে হয় কেন? আপনি দেখেন আমরা বলি না যে entrepreneur যে ব্যবসা করতে যায় তার কিন্তু সমস্ত দায়ভার নিতে হয়। দায়ভার নেওয়া মানে কি? সে ওই রিলেটেড সমস্ত রিস্ক বা আনসার্টেইনটি তার নিজে বিয়ার করতে হবে। এখন আমরা যখনই কোনো একটা entrepreneur এর কাজ বলতে যাই, আচ্ছা আপনারা কোনো কিছু না বুঝলে আমাকে একটু বলবেন, ঠিক আছে? আমরা যখনই কোনো entrepreneur এর কাজ বলতে যাই, ফার্স্টলি entrepreneur এর কিন্তু কিছু ক্রিয়েট করতে হয়। সবসময় যে খুব ইউনিক কিছু হতে হয় তা না। কিন্তু কোনো না কোনো ক্রিয়েশন তার প্রসেস এ ইনভলভ থাকে। সেকেন্ডলি যেটা হয় entrepreneur এর কি করতে হয়? টাইম এফোর্ট দিতে হয়। হুম, আরেকটা বড় জিনিস কি কোনো রিস্ক থাকলে ওইটা নিতে হয়। আর আরেকটা লাস্ট জিনিস এখানে ওইটা হলো কি entrepreneur দেখেন যে সমস্ত বেনিফিট আসবে আপনি রিস্ক নিলেন ঠিক আছে কিন্তু রিটার্ন ও কিন্তু entrepreneur এর কাছেই আসে। কারণ কি entrepreneur এর দিন শেষে সেই ব্যবসার মালিকানা থাকে তার উপর। ঠিক আছে? আর entrepreneurial অ্যাকশন একটা কথা আমরা এখানে দেখছি। আ এটা আমাদেরকে কি বলছে? এটা আমাদেরকে বলছে যে এই entrepreneur যে প্রসেস এ কাজটা করে যে প্রসেস এর মধ্য দিয়ে সে অপরচুনিটি বা লস গুলো আইডেন্টিফাই করে কাজটা করে, এটাকে কিন্তু আমরা বলে থাকি কি entrepreneurial প্রসেস। এরপর এখানে দেখেছিলাম এগুলো কিন্তু সবই আমরা একটু আমাদের ২ সেকশনে আমরা কিন্তু ১ম ২-৩ টা স্লাইড পড়েছিলাম আগেই। ঠিক আছে? তাও আমরা একটু করছি। আ 2nd যেটা আমরা দেখেছি এখানে এটাকে আমরা বলছি characteristics of entrepreneurs। একজন entrepreneur এর ৫ টাইপের ক্যারেক্টারিস্টিক থাকে। ১ম টা দেখেন আমরা দেখছি কি versatility। versatility যখন আমরা বলছি, versatility মানে হলো কি একটা entrepreneur এর কিন্তু যাবতীয় সব রকমের কাজ করতে পারতে হয়। আপনি দেখেন আমরা বলি না যে একজন entrepreneur কে আমরা কি আশা করি? সে versatile হবে। versatile মানে কি? একজন entrepreneur যখন সে তার ব্যবসা দেয় তার কিন্তু ১ম এই সব টাইপের মানুষ নেয়ার এবিলিটি বা সবসময় কিন্তু থাকে না। তখন দেখা যায় কি একজন entrepreneur দেখা যাচ্ছে কি সে জিনিসটা বানাচ্ছে সে ওইটা সেলিং এর কাজও করছে। সে যদি অনলাইনে কোন পেজ থাকে ওটার বুস্টিং এর কাজও করছে। তার মানে কি একটা entrepreneur এর মাল্টিপল জব রোল প্লে করতে হয়। এটা হলো কি versatility। 2nd যেটা ওটাকে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি জিনিসটা কি? আমরা দেখেন আমরা ব্যবসা-পাতির ক্ষেত্রে যাই পড়ালেখা করি, যাই আগে থেকে প্ল্যান করে যাই, আমার কিন্তু বিজনেস ওয়ার্ল্ড টাতে যখন আমরা ঢুকি আমরা রিয়ালাইজ করব সিচুয়েশন কিন্তু প্রায় ফুললি ডিফারেন্ট। তখন বলা যেতে পারে ফ্লেক্সিবিলিটি হলো যখন কোনো আইডিয়া বা কোনো প্ল্যান আগের অনুযায়ী কাজ না করে, তখন অল্টারনেটিভ রেডি রাখতে হবে। এখন অল্টারনেটিভ রেডি রাখা কিন্তু অনেকটা আমার ফ্লেক্সিবিলিটির মধ্যে যায়। কেন? কারণ যাতে মার্কেটে কোনো পরিবর্তন আসলে ওই হিসেবে আমার entrepreneur নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে। নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে। এটাকে আমরা বলছি ফ্লেক্সিবিলিটি। ৩ নম্বরে আমরা যেটা দেখি এটাকে আমরা বলি মানি সেভিনেস। মানি সেভিনেস মানে কি? আমার টাকা রিলেটেড যে সমস্ত প্ল্যানিং, আমার ক্যাশ ফ্লো কিভাবে করে আসছে, আমার কস্ট বেনিফিট আ এনালাইসিস কিরকম করে করা দরকার। আমরা বলি না যে যেমন মানি সেভিংনেস এর ১ম ধাপ কিসে শুরু হয় জানেন? আমি আমার বিজনেসে আমার যদি কোন প্রোডাক্ট থাকে ওটার প্রাইসিং কিভাবে করব? আপনি দেখেন আমরা কোন একটা প্রাইসিং করার সময়ও কিন্তু আমার কত কস্টিং হচ্ছে, কত এফর্ট যাচ্ছে সবকিছু মাথায় রেখে কিন্তু আমি একটা দাম ঠিক করি, তাই না? ওখান থেকেই কিন্তু আপনি বলতে পারেন আপনার মানি সেভিংনেস এর ব্যাপারটা শুরু হয়। তো টাকা রিলেটেড যে প্ল্যানিং গুলো, ক্যাশ ফ্লোর যে প্ল্যানিং গুলো, এক্সপেন্ডিচার প্ল্যানিং এই সবই কিন্তু মানি সেভিংনেস এ যাবে। ৪ নাম্বার কি রেজিলিয়েন্সি। রেজিলিয়েন্সি মানে কি? ব্যবসা করতে গেলে মাল্টিপল কারণে আমার ব্যবসা সাকসেসফুল হতেও পারে, আমার ফেইলিউর ও আসতে পারে। এই যে আমার বিজনেস ফেইল হচ্ছে, ফেইল হওয়ার পরও যে আমি বারবার চেষ্টা করছি, আমি আমার ফ্লো তে রাখতে চাচ্ছি নিজেকে। এটাকে আমি বলছি রেজিলিয়েন্সি। তার মানে কি? ব্যর্থতার পর আমি চেষ্টাটা যখন চালিয়ে যাই। আর লাস্টে আমরা কি বলছি? লাস্টে আমরা যেটা বলছি এটা হলো কি ফোকাস। ফোকাস জিনিসটা কি? ফোকাস হলো আপনি ব্যবসা করতে গেলে আপনার কিন্তু লং টার্ম গোল থাকতে হবে। আমি সিজনাল ব্যবসা করছি। এই মাসে এইটা ব্যবসা করলে আমার হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার ফোকাস বলছি না। ফোকাস মানে কি আপনি হয়তোবা একটা প্ল্যান থাকতে হবে যে না আমি এই সিজনাল ব্যবসাটাকে ইন ফিউচার একটা ফুল ফ্লেজড এর ব্যবসায় নিয়ে যাবো। তার মানে কি আপনার বিজনেসটার প্রতি ফোকাস থাকতে হবে। এটাকে আপনি আ শুধু পার্ট টাইম এর কোনো কাজ হিসেবে বিবেচনা করলে হবে না। এটাকে ইউ হ্যাভ টু গিভ ফুল ইম্পোর্টেন্স। অলরাইট? এরপর আমরা যেটা দেখছি এখানে হলো কি টাইপস অফ এন্টারপ্রেনিউর। আমরা মেইনলি
5 টাইপের এন্টারপ্রেনার দেখে থাকি। ১ম টা কি? ১ম টা হলো কি? স্কেলেবল স্টার্টআপ। স্কেলেবল স্টার্টআপ কি ছিল? স্কেলেবল স্টার্টআপ হলো যখন আমি কোনো ইউনিক বুদ্ধি দিয়ে বা ইউনিক আইডিয়া দিয়ে একটা আইডিয়া স্টার্ট করি যেটা আসলে লার্জ স্কেলে করা যায়। যেমন এটার আমরা খুব ইজি এক্সাম্পল যদি বলি, সিলিকন ভ্যালির বিজনেস গুলোর কথা আপনি চিন্তা করে দেখেন। সিলিকন ভ্যালির বেশিরভাগ বিজনেসই কিন্তু খুব ইউনিক কোনো প্রোডাক্ট বা সার্ভিস এর উপর ওরা স্টার্ট করেছে। অ্যান্ড ওরা কিন্তু দেখবেন শুরুই করে মোটামুটি একটু বড় স্কেলে, ওই বড় স্কেলে বিজনেসটাকে আরো গ্র্যান্ড ভাবে ওরা কি করে? আরো বড় করে থাকে। যেমন আমাদের এখানে আপনারা চিন্তা করেন বিকাশের এক্সাম্পল আমরা ক্লাসে দিয়েছিলাম। যেই বিকাশ কি হয়েছিল? ওরা শুরুই কিন্তু খুব ইউনিক আইডিয়া আর গ্র্যান্ড স্কেল এ করেছিল। অ্যান্ড তারপর ওই গ্র্যান্ড স্কেলটাকে আরো বড় পরিসরে নেয়া শুরু করেছে। যেটার ফলে আমরা কি দেখি? ওরা আল্টিমেটলি ইউনিকর্ন বিজনেস নিজেকে কনভার্ট করে ফেলে, তাই না? একটা বিশাল লেভেলে নিজেকে নিয়ে যায়। তাহলে এটা আমরা বলতে পারি স্কেলেবল স্টার্ট। 2nd টা দেখেন, 2nd টা হলো কি আমার ইনোভেটিভ এন্টারপ্রেনার। আমরা যখনই ইনোভেটিভ এন্টারপ্রেনার এর কথা বলি, এটা হলো কি? এটা হলো যখন কোনো নতুন বা ইউনিক প্রোডাক্ট আপনি আনেন। যেমন চিন্তা করে দেখেন টেসলার ক্ষেত্রে যেটা ঘটে। এটা কিন্তু ইনোভেটিভ এন্টারপ্রেনার। ওরা কি করছে? ওরা খুব ইনোভেটিভ জিনিস আনছে। ওরা এমন একটা জিনিস আনছে যে জিনিসটা মার্কেটে হয়তোবা এক্সিস্ট করত। কিন্তু ওরা যেভাবে আনছে ওইভাবে করে এক্সিস্ট করত না। যেমন টেসলার কথা চিন্তা করেন। টেসলা কি করে? ইলেকট্রিক কারের জিনিসটা করে, রাইট? এর আগ পর্যন্ত কিন্তু গাড়ির মার্কেটটা ছিল। ওরা জানে যে গাড়ির মার্কেটে গাড়ি চলবে। তখন ওরা ওই মার্কেটে যে জিনিসটা এভেইলেবল ছিল না, ইউনিক কিছু ইনোভেটিভ কিছু একটা আনে। এটাকে আমরা বলছি ইনোভেটিভ এন্টারপ্রেনার। ৩ নম্বরে যেটা আমরা দেখি এখানে ওইটাকে আমরা বলি কি? আ আচ্ছা, হায়দার আলী কি আপনাদের ক্লাসের কেউ একজন জয়েন করতে চাচ্ছে? আমাদের সেকশনের ভাইয়া সেকশনে কেউ নেই। সরি, আরেক সেকশনের ফ্রেন্ড। ওকে, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা। আ আমরা যেটা বলছিলাম, সেকেন্ড আমাদের যেটা ছিল ওইটা হলো কি ইনোভেটিভ এন্টারপ্রেনার। তার মানে কি? ইউনিক কোন প্রোডাক্ট বা ইউনিক কোন সার্ভিস যেটা আপনি আনছেন, এটা হলো ইনোভেটিভ এন্টারপ্রেনার। ৩ নম্বরে যেটা দেখছি ওইটাকে আমরা বলছি ইমিটেটিভ এন্টারপ্রেনার। ইমিটেটিভ মানে কি? যে আসলে কারো ইমিটেশন করে, ইমিটেট করে কাউকে। তো ইমিটেট করা মানে কি? আপনি অনেক সময় চিন্তা করে দেখেন, অনেকগুলো বিজনেস আছে ওরা কি করছে? কোন একটা প্রোডাক্ট হয়তো অন্য মার্কেটে ভালো চলেছে। ওরা ওইটার মধ্যে হালকা একটু পরিবর্তন এনে নিজেরাও সেম মার্কেটে লঞ্চ করে ফেলছে। যেমন আপনি চিন্তা করেন আমরা অনেকগুলো বেকারি আইটেমের ক্ষেত্রে দেখি। যেমন দেখেন হয়তোবা কেউ নতুন করে কোন এক ধরনের ফ্লেভারড কেক মার্কেটে আনলো। এর ২-১ মাস পর কি দেখবেন? ওইটার মধ্যে হয়তোবা আরেকটু কোনো চেঞ্জ করে কেউ না কেউ এটা নিয়ে আসছে। বা অনেক সময় সিমিলার প্রোডাক্ট ও নিয়ে আসছে। এটাকে কিন্তু আমরা ইমিটেটিভ এন্টারপ্রেনার বলে থাকি। যারা আসলে অন্য কারো বিজনেস এর রেপ্লিকা আনে বা ইমিটেশন আনে। ঠিক আছে? এরপর যেটা আমরা দেখি এটাকে বলছি ফাবিয়ান এন্টারপ্রেনার। ফাবিয়ান এন্টারপ্রেনার আগেরগুলোর চেয়ে একটু ডিফারেন্ট। আমরা যখনই ফাবিয়ান এন্টারপ্রেনার এর কথাটা বলি, এরা হলো কি? এরা কোন বিজনেস এ যাওয়ার ক্ষেত্রে খুব একটা কশাস বা একটা খুব চিন্তা ভাবনা করে ওরা প্রসিড টা করে। যেমন চিন্তা করেন ওরা আমরা যখন ফাবিয়ান এন্টারপ্রেনার এর কথা বলি, ওরা কোন বিজনেস এ ঢোকার আগে ওয়েট করে অন্যরা কেমন করছে এটা দেখতে। যখন দেখে অন্যরা ভালো করছে, তখন গিয়ে ওরা এটা প্রবেশ করে। কারণ ওরা জানে যে অন্যরা যখন ভালো করে ওই মার্কেটে ওদেরও ভালো করার চান্স আছে। ওরা যতই মার্কেটে ভালো অবস্থায় থাকুক ওরা কিন্তু কখনো ফার্স্ট স্টেপ নিতে চায় না। যেমন এখানের মধ্যে আমরা খুব সহজ একটা এক্সাম্পল দেখি আইবিএম এর। আইবিএম কিন্তু ১ম এ পার্সোনাল কম্পিউটারের যে মার্কেটটা ছিল ওখানে খুব স্লো এন্ট্রান্স নেয়। কেন করে? কারণ ওরা হলো কি ১ম এ সিউর ছিল না যে আসলে পার্সোনাল কম্পিউটারের কনসেপ্টটা দিন শেষে ভালো কাজ করবে কিনা। ওরা এই কারণে ওয়েট করে Apple বা অন্য কোম্পানিগুলো আগে ঢুকে ভালো করার জন্য। যখন দেখে যে অন্যরা ভালো করছে তখন গিয়ে কিন্তু ওরা IBM এর পিসিটা লঞ্চ করে। তাহলে আমরা ফাবিয়ান এন্টারপ্রেনার বলতে পারি কি? যারা মার্কেটে ঢোকার আগে খুব একটা স্লো বা একটা গ্র্যাজুয়াল প্রসেস ফলো করে। ওরা কি করে? ওরা আস্তে যায় যাতে কি করে? ওরা যাতে রিস্ক লেভেলটা ওদের জন্য লো থাকে আর ওরা আস্তে ভালোটা করতে পারে। ঠিক আছে? এটা হলো ফাবিয়ান এন্টারপ্রেনার। আর লাস্ট আমরা যেটা দেখছি এটাকে আমরা বলি ড্রোন এন্টারপ্রেনার। ড্রোন এন্টারপ্রেনার জিনিসটা কি? ড্রোন এন্টারপ্রেনার হলো আপনারা দেখবেন আমাদের আশপাশে কিছু বিজনেস আছে। ওরা খুব ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল মানে কি? ওরা আশপাশে সবাই অনেকটুকু এগিয়ে গেলেও ওরা কিন্তু ওদের এক্সিস্টিং বিজনেস প্যাটার্ন এ, ওদের বুদ্ধিমত্তায়, ওদের প্রসেস এই থাকা প্রেফার করে। ওরা নতুন